নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এখানে রয়েছে চিকেনের যে গিলে মাথা, তারপর মেটে গলার টুকরো চর্বি সেগুলো হয় না, সেগুলো নিয়ে নিচ্ছি আমি। এখানে 500 গ্রামের মতো আমি এগুলো নিয়েছি। ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর কোথায় নিচ্ছি, যে কড়াটাতে আমি রান্নাটা করব সেটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু নিয়ে নিলাম। এবারে 4টে আলু নিয়েছিলাম, ডুমো করে কেটে দিয়ে দিলাম, মাঝারি সাইজের 4টে আলু। আর টমেটো নিয়েছিলাম একটা একটু বড় সাইজের, সেটাও কিন্তু ডুমো করে কেটে দিয়ে দিলাম। এবার এখানে রয়েছে আদা আর রসুন, সেগুলোকে থেতো করে নিয়েছি। 2টো বড় সাইজের রসুন নিয়েছি আর 2 ইঞ্চ মতো আদা থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, আর পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছিলাম 4 থেকে 5টা, সেগুলো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দেবো সেম 1.5 টিস্পুন, তবে ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতোই ব্যবহার করবেন। আর জিরে গুঁড়ো সেম 1.5 টিস্পুনই দিচ্ছি। ধনে গুঁড়ো দেব 1 টিস্পুন, একটু কম পরিমাণে ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আমি জাস্ট 1 টেবিল স্পুন ব্যবহার করছি, খুব বেশি তেল কিন্তু রান্নাটায় ব্যবহার করতে হবে না। এবার ভালো করে হাত পরিষ্কার করে সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। বেশ খানিকটা রোগড়ে রোগড়ে সুন্দর করে সমস্ত কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলেই কিন্তু আমি গ্যাসটা অন করে দেব। আর এই কড়াটাতেই তো রান্না করব, যেভাবে আছে সেভাবেই কিন্তু আমি গ্যাস অন করে দেব। দেখুন, সুন্দর করে মাখিয়ে আমি কিন্তু গ্যাস অন করে দিয়েছি। এবারে জাস্ট একটা খুন্তি দিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এটাকে কিন্তু ততক্ষণ অবধি ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত এর যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। খানিকক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন যে এর কালারটা কিন্তু একদমই বদলে গেছে। ধরুন 3 থেকে 4 মিনিট একটুখানি হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর কিন্তু একদমই রং পাল্টে ফেলেছে এটা। আর এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি একটুখানি ভেজে নিয়ে দিলাম, কারণ আগে থেকে যদি মাখানোর সময় লবণটা দিতাম তাহলে কি হতো বলুন তো, এই চিকেনটা থেকে প্রচুর জল ছেড়ে দিত, ভালো করে ভাজা ভাজা হতো না এটা। তো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ওপর নিচ করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা অসাধারণ হয় কিন্তু খেতে। এমনিতে চিকেন কারি বা চিকেনের অন্যান্য যে কোনো রেসিপির থেকে এটা কিন্তু একদমই আলাদা রকমের হয়। আর এই চিকেনের রেসিপির কাছে কিন্তু খাসির মাংসও হার মানবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু বাড়িতে। দেখুন খুব সুন্দর করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মাঝারি আছে একটুখানি আমি এটাকে রান্না করে নিলাম। দেখেছেন তো কতটা জল বেরিয়ে এসছে চিকেন থেকে। এবারে কিন্তু খোলা অবস্থায় নেড়ে চেড়ে এই জলটাকে আমার শুকিয়ে নিতে হবে। একদম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো। যদিও খুব বেশি সময় লাগে না, সেই 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। দেখুন তেল কিন্তু ওপর থেকে ভেসে উঠেছে। ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ঝোল দেব। আর ঝোলটা কি দেব বলুন তো, সেটা হচ্ছে চায়ের লিকার, মানে চা পাতার লিকার। 3 কাপ জলে 2 চামচ চা পাতা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সেটা 2 কাপ আন্দাজের হয়। তারপরেই ছেঁকে সেই লিকারটা কিন্তু আমি ঝোলের জন্য ব্যবহার করলাম। এতে করে এর কালারটা না একদম অন্যরকম হয়, দারুণ হয়, অনেকটা গোলাবাড়ি চিকেনের মতো। দেখুন খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট জাস্ট একটু রান্না করার পালা। আর এই চিকেনটা কিন্তু সেদ্ধ হতে, মানে চিকেনের এই ধরনের পিসগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে না। তো 5-6 মিনিট আমি একটুখানি ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। রান্না কিন্তু একদমই কমপ্লিট।
কালারটা দেখুন কতটা ব্রাইট হয়েছে। আর এবারে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা এতে অ্যাড করব, তারপরেই কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে এটাকে সার্ভ করে দেব। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলি তাহলে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে আবারও খুব শিগগিরই হাজির হয়ে যাব। টাটা।